হেই হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট মাইতি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দিনটা ছিল 9th মে। আমার লোকেশন ছিল শালুগড়া বিকাশনগর। তো আমরা এখন টোটো করে যাচ্ছি। কত সুন্দর রাস্তা, কাজ চলছে বাবা, দেখো। আমাদেরও এবার ফ্লাইওভার হবে এদিকটা। তো এখানে আমি ক্লায়েন্টের বাড়ি পৌঁছে গেছি। লোকেশন দেখো, লোকেশানে তো কত সুন্দর ওরা ডেকোরেশন করেছে। তার সাথে ক্লায়েন্টকে দেখে আমার হাত হচ্ছে কপালে। দেখো, ওর গায়ে হলুদ এখনও হয়নি। তার সাথে আমার ফ্রেন্ডরা দেখো। তো এই হচ্ছে মনি আর আমার ক্লাসমেট। ভীষণ শান্ত, ভীষণ মানে এত শান্ত কি বলবো, কোনো সোশ্যাল মিডিয়াতে থাকে না। তো ফাইনালি 40 মিনিট ওয়েট করার পরে ও আমার কাছে এসে বসে পড়েছিল। তো এখানে আমি ওর স্কিন কেয়ার শুরু করে দিয়েছি। তার সাথে ও চুলের মধ্যে এক গাদা অয়েল দিয়েছে। কি বলবো আর, এখানে বলে সব থেকে আমার মাথাটা খারাপ হয়েছে। তো এখানে ব্রাইডেরও কোনো দোষ নেই, তার সাথে আমার তো দোষই নেই। এখানে আমি জানি এখানে পুরনো দিদা ঠাকুমারা ওরা আমাদের মাথায় অয়েল ঢেলেই দেয়, মানে বিয়ের সময় যেটা রিচুয়ালস গায়ে হলুদ যখন হয়। তো এটা আগে থেকে বলতে হয় বেচারি, মানে এর তো একদমই কোনো কিছু এইগুলোর মধ্যে নলেজ ছিল না, হয়তো ও বলতে পারিনি তখন আমাদেরকে। কেন আমাদেরকে বলে যে কথা বলতে না যখন গায়ে হলুদ লাগায় বা বিয়েতে বসে। জানি না আমাদের এটা কেন নিয়ম, কথা বলতে হয় না। আর এখানে তার সাথে দেখো আমি ওর মেকআপ করছি। আর সেদিনকার মেকআপ ছিল ওর ওয়াটারপ্রুফ মেকআপ নিয়েছিল মনি, কেননা বিয়ে হবে ওর। মানে মানে ঘাম টাম এই গরমের মধ্যে ওয়াটারপ্রুফ না নিলেও আমার মনে হয় না আলাদা মেকআপ কোনো বেস্ট হবে। তো তার সাথে এখানে আমি ওর মেকআপটা দেখো সেট করার জন্য কম্প্যাক্ট দিয়ে ভালো করে সেট করেছি। এখানে একটু ব্রোঞ্জিং করে নিচ্ছে। আর ও আমাকে বলেছিল হেয়ার স্টাইলটা একদম সিম্পল করে দিস আর একটু ফুলা ফুলা করে দিস। তো আমি সেই ওর ডিমান্ড অনুযায়ী আমি ওর লুকটা ওকে সেদিন করেছিলাম। আর আরেকটা কথা, মনি যখন আমাকে বুক করেছিল আমি শুধু মনির বিয়েরটাই আমি জানি, বাট ওর রিসেপশনের মেকআপটা ওর বরের বাড়ি থেকে যখন করা হয়েছিল সেটা মনিও জানে না, সেটা আমিও জানি না। তো ওখানে গিয়ে আমি জানতে পারি যে ছেলের বাড়ি থেকে যেটা বুকিং করেছিল তো মনির জন্যই ছিল, মনির রিসেপশন, কেন এদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। তো সেটা আমারও জানা ছিল না আর সেটা মনিরও জানা ছিল না। তা সত্যি মানে এই জিনিসটা আমাকে ভীষণ খুশি লেগেছিল যে ছেলের বাড়িতেও আমাকে মানে বুক করেছিল মেয়ের বাড়ি থেকে, বাট ছেলেরটা ছেলের বাড়ি থেকে, মেয়েরটা মেয়ের। ছেলের ভাগ্নি বুকিং করেছিল আমাকে। আর তার সাথে দেখো কত সুন্দর ওকে লক্ষ্মী প্রতিমার মতো লাগছে। আমি লাস্টবারের মতন ওকে একটু টাচ আপ করে দিচ্ছি। আর তোমাদের আমার মেকআপ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর দেখো কত সুন্দর, কত মিষ্টি লাগছে। আর এভাবেই আমার পাশে থেকো। আগের ভিডিওগুলোতে তোমরা অনেক সাপোর্ট করেছো, আমার অনেক ভালোবাসা দেখিয়েছো। আর লাস্টবারের মতো দেখো ওকে আমি সীসা দেখাচ্ছি, এটা ফুল লুক ওকে লাস্টবারে আমি দিয়েছি। ও সীসাটা ওকে ভীষণ পছন্দ হয়েছে, দেখো ওর মুখের হাসি দেখে হয়তো বুঝতে পারছো। তো তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।